হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম কচু শাক প্রসেসিং দেখাবো আমার নতুন আপুদেরকে। যারা বাজার থেকে কচু নিয়ে আসলে উপরের শাকটা ফেলে দাও, তবে জানো না কিভাবে প্রসেসিং করতে হয়। আমি এখানকার শাকটাকে আজকে ভালোভাবে ধুয়ে এই যে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিব। আমি এখানে অর্ধেকটা শাক দিয়ে দিয়েছি, চুলাটাকে জ্বালিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিব। যখন মজে আসবে এই বাকিগুলো কিন্তু আমি একই পাত্রের মধ্যে সিদ্ধ করে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো এখন লাইক দাওনি, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল করো না প্লিজ। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিও, এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবার আগেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবে। এই তো দেখতে পাচ্ছ শাকের মধ্য থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে আর মজে কমে গেছে, কিন্তু আমি বাকি শাকগুলো এখানে দিয়ে দিব, এরপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। আমার এই প্রসেসিংটা শুধু নতুন আপুদের জন্যই, যারা জানো না বাজার থেকে কচু নিয়ে আসলে উপরের শাকটাকে ফেলে দাও, তবে এভাবে আর ফেলবে না। এই শাকটাকে এভাবে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবে। যখন খুশি তোমরা এই শাকটাকে ইলিশ মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করে নিতে পারবে। আর ইলিশ মাছ দিয়ে আমি এই কচু শাকটা রান্না করেছি, সেই ভিডিও আমার পেজে আছে, তোমরা দেখে নিও। অবশ্যই তোমাদের রান্নাটাও কিন্তু আমার মতো সহজ হবে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, পানি কিন্তু এখনো রয়ে গেছে, তবে আমি স্টেনারে ঝরা দিয়ে নিব, পানি যাতে না থাকে। এরপর আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। এই যে নামিয়ে নিয়েছি শাকগুলো, স্টেনারে এখন তুলে নেব। পানিটা ঝরবে, বেশ কিছুক্ষণ সময় রেখে দিলেই পানিটা ঝরে যাবে। যাদের হাতে সময় নেই, আমার মতো এমন চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু পানিটা বের হয়ে যায়, তখন সাথে সাথেই সংরক্ষণ করা যায়। তবে ডিপ ফ্রিজে রাখতে হলে শাকগুলোকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রাখতে হবে। আমি একে একে সবগুলো শাক স্টেনারে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সফট হয়েছে। আমার এই কচুটা দিয়েছিল আমার বোন, দেশে থেকে নিয়ে আসছিল, নিজের জমিতে লাগিয়েছে সেই কচু। আমি বারবার তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি ভীষণ ভালোবাসি, আমার ভালোবাসার ভিউয়ার্স আপুদেরকে। আমার ভিডিওটা দেখা মাত্রই কিন্তু লাইকটা দিয়ে দিবে, অবশ্যই অ্যাড সহকারে আমার ভিডিও দেখে দিবে। এই তো সবগুলো কচু শাকই কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পানি কিন্তু অনেক আছে এখনো। এভাবে স্টেনারে কিছুক্ষণ সময় রেখে দিলেই পানিটা ঝরে যাবে, শুকিয়ে যাবে। যাদের ঘরে বাচ্চারা আছে একটু হলেও এই শাকটাকে খাইয়ে দিও, এই শাক কিন্তু চোখের জন্য খুবই উপকারী। এই যে আমি এই বাটিটাতে এখন রেখে দিব ডিপ ফ্রিজে। সবগুলো উঠিয়ে ডিপ ফ্রিজে রাখবো। আর তুমি চাইলে একটু একটু করে পলিথিন কাগজেও কিন্তু রাখা যায়। আমার কাছে বাটি ছিল, আমি বাটিতে রেখে দিলাম, আর একসঙ্গে সবগুলো রেখে দিয়েছি। আমি চাইলে ভিন্ন ভিন্ন পলিথিনও ছোট অল্প একটু করে করেও রেখে দিতে পারতাম। আলহামদুলিল্লাহ এই প্রসেসিংটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমাদের কচু শাকও কিন্তু নষ্ট হবে না, ফেলে দিতে হবে না, অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবে। আজকের মতো ভিডিওটা রাখছি, ভালো থাকো, ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।